আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আপনাদের সাথে কক্সবাজারের দ্বিতীয় পর্ব শেয়ার করব এবং জানাবো আপনাদেরকে আমাদের কক্সবাজারের ট্যুরটা কেমন হয়েছে। আসলে আমরা কক্সবাজারে হোটেল চেকিং করার পরে এমন একটা পরিস্থিতি, এতটাই ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুম থেকে উঠে দেখি বিকাল 3:30 কি 4টা বাজে। তো তড়িঘড়ি করে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে সি বিচ দেখার জন্য ছুটলাম। তো আমরা একটা সিদ্ধান্ত নিলাম, আমরা একটু ইনানির দিকে যাব, যেহেতু একদম বিকেলের শেষের দিক, দিনের শুরুটা দিনটাও একদম শেষ, সূর্যটা হেলে পড়েছে পশ্চিম দিকে। তো যেইভাবে সেই কাজ চলে গেলাম ইনানি সি বিচের কাছে। আজকে ইনানি সি বিচটা অনেক ফাঁকা ছিল এবং দেখতে অনেক ভালো লাগতেছিল, যে না ভালোই, এবং এরকম ফাঁকা সমুদ্র বা ফাঁকা সি বিচ খুব কমই দেখা যায় কক্সবাজারে। তো আমরা অনেক মজা করছি, আসলে গরমটা একটু কম ছিল, যার কারণে গিয়ে ছবি তুলতে পারতেছিলাম, প্লাস হাঁটাহাঁটি করতে পারতেছিলাম। কোনো গ্যাদারিং ছিল না, আশেপাশে তেমন লোকও ছিল না, কিছু সংখ্যক পর্যটক ছিল, বেশি ছিল না। আর সন্ধ্যাটাও ঘনিয়ে আসছে। তো চিন্তা করতেছিলাম দেখি ফাঁকে ভিডিওটা কমপ্লিট করা যায় কিনা। তো যেইভাবে সেই কাজ ভিডিও করতেছিলাম, ভালোই লাগতেছিল। আপনারা যদি কখনো কেউ কক্সবাজারে ঘুরতে আসেন, বিকেলের ঠিক আগ মুহূর্ত, সন্ধ্যা হওয়ার ঠিক আগে ধরেন 4টা কি 5টা অথবা 3:30, 4টা থেকেই ধরেন না কেন, এই টাইমটা সি বিচটা ঘোরার চেষ্টা করবেন। গরমটা কম লাগবে, প্লাস গিয়ে আপনার দেখতে ভালো লাগবে, ছবি তুলতে ভালো লাগবে, প্লাস ছবিগুলোর ছবির কালার এতটাই ক্লিয়ার আসবে যেটা রোদ্রের ভিতরে আসবে না। পারে প্যারাসাইক্লিং করতে যাচ্ছেন তারা অবশ্যই বিকাল টাইমে আসবেন, গরমটা কম লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমি প্যারাসাইক্লিং দেখাচ্ছি, একদম সন্ধ্যা পর্যন্ত আপনারা প্যারাসাইক্লিং করতে পারবেন। সমুদ্র যদি আবহাওয়া যদি ঠিক থাকে, ওরা আপনাদেরকে সন্ধ্যার পর পর্যন্ত প্যারাসাইক্লিং করাবে। যারা কক্সবাজার আসবেন, এই পিচ্ছি আছে, এই বিচটায় ওর কাছ থেকে ভিডিও বা ছবি তুলতে পারবেন। ও খুব সুন্দর সুন্দর ছবি তুলে এবং ভিডিও বানায়, খুবই সুন্দর ভিডিও করে। তোমার নাম কি? আজাদ। এই জায়গাটার নাম কি? দরিয়ানগর বিচ। হ্যাঁ, দরিয়ানগর বিচ। আচ্ছা, এই বিচে তুমি কি কাজ করো? ছবি তুলে দাও সবাই রে? ছবি আর ভিডিও করো। ওকে, ঠিক আছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পরে আমরা চলে যাচ্ছি কক্সবাজার শহরে। ইনানি বিচ থেকে আমরা রওনা করেছি কক্সবাজার শহরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক কক্সবাজার শহরে। কক্সবাজার শহরে ঢুকি আমরা আসলে রাতের খাবারের জন্য বসছি, খাবার খাওয়ার জন্য। আমরা মূলত মেজবান খাওয়ার জন্য মেজবান ডাইন নামে একটা রেস্টুরেন্ট আছে কক্সবাজারে লং বিচ রিসোর্টের পাশে। তো আমরা ওই জায়গায় খাবার খাওয়ার জন্য ঢুকছি।
রাতের খাবার খাবো না বিকেলবেলা মানে ঘুম থেকে ওঠার পরে হালকা পাতলা খেয়েছিলাম, তেমন খাবার খাওয়া হয়নি, যার কারণে হচ্ছে পেটের ভিতরে খিদা একদম চোচো করতেছে। আমরা মেজবানি একটা সেট নিয়েছিলাম, সাথে নল্লি নিয়েছিলাম, চিংড়ি মাছ নিয়েছিলাম, সরিষা ইলিশ নিয়েছিলাম, সাথে ডাল নিয়েছিলাম। খাবারটা বেশ মজার ছিল। চাইলে আপনারা কক্সবাজারে যারা ঘুরতে আসেন তারা অবশ্যই, যারা মেজবানি খেতে চান, জামান রেস্টুরেন্টটা বর্তমানে বন্ধ আছে, যারা হচ্ছে মোটামুটি ভালো মানের মেজবানি খেতে চান মেজবান ডাইংয়ে আসতে পারেন। রাতের খাবার শেষ হওয়ার পর রুমে গিয়ে বিশ্রাম নিয়ে একটু ঘোরাফেরা করছি। ঘোরাফেরা করার পরে রাত বাজে তখন 2টা। খুব ক্ষুধা লাগছে আবারও, যার কারণে সি ফুড খাবো বলে ভাবছিলাম মানে বিকেল থেকে, কিন্তু সি ফুড খাওয়া হয় নাই, তাই চলে আসলাম সি ফুড খাওয়ার জন্য। সি ফুডের এই রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে সাইমন রিসোর্টের পাশে, সাইমন বিচ রিসোর্টের পাশেই। তো মোটামুটি ভালোই দেখলাম ফুডগুলা, সি ফুডগুলা, মাছ টাছ তাজা পাওয়া যায়। তো দেরি না করে একটা কোরাল মাছ অর্ডার করি সি ফুড খাওয়ার জন্য। কোরাল মাছটার দাম নিয়েছিল 1100 টাকার মতো, মোটামুটি 700 গ্রামের মতো হয়েছে। তো ওইটাকে বারবিকিউ করার জন্য ওনাদেরকে দিয়েছিলাম। সাথে বারবিকিউ তৈরি হতে হতে আমরা একটা জুসের দোকানে গেলাম, জুস অর্ডার করলাম। ওইদিকে বারবিকিউ তৈরি হচ্ছে, আমরা এদিকে জুস খাচ্ছি। জুস খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো জুস, সাথে একটা পাপায়া, একটা ক্রাশার্স, আর একটা হচ্ছে লেমন। তো এই 4টা জুস আমরা অর্ডার করেছিলাম। তো জুসগুলো বানাতেও একটু সময় লাগছে, আর ওইদিকে তো বারবিকিউ রেডি হচ্ছে। দেখতে দেখতে বারবিকিউ প্রায় শেষের পর্যায়ে। আমরা অনন্যা জুস খাচ্ছে, বারবিকিউ হয়ে গেছে একদম শেষ পর্যায়ে। আর একটু পরেই আমাদের কাছে বারবিকিউটা নিয়ে আসবে। অবশেষে বারবিকিউ খাওয়া শেষে আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে। অনেক রাত হয়েছে, এখন গিয়ে রেস্ট নিব, ঘুমাবো। আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। পার্ট 3 দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।